দেশে আসলে শীত একেবারে জেঁকে বসেছে এবং শীতের বিকেলগুলো অনেক বেশি সুন্দর হয় আমার কাছে মনে হয়, এবং সেই শীতের বিকেলের শুভেচ্ছা জানিয়ে আমি ইভান সাই শুরু করছি আমাদের আজকের প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে। শুরুতে তোমাদেরকে অ্যান্তোনিও গুতেরেস সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই। অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের নবনির্বাচিত নবম সভাপতি। তিনি পর্তুগালের লিসবনে 1949 সালের 30 এপ্রিল জন্মগ্রহণ করেন। 1974 সালে তার রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। 1995 সালে পর্তুগালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং অ্যান্তোনিও গুতেরেস তিনি 2005 সালে জাতিসংঘের শরণার্থী কমিশনের 10ম কমিশনার হন। এরপর 12 ডিসেম্বর 2016 জাতিসংঘের মহাসচিব হিসেবে শপথ গ্রহণ করেন এবং ফাইনালি 1 জানুয়ারি এবছরের 2017 সালের আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। জানা হলো, এবার জানাবো আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছে সাব্বির হাসান, মডেল ও অভিনেতা। তোমাদের সাথে ফোনে কথা বলার জন্য অপেক্ষায় রইলাম। সাব্বির, কেমন আছো? অনেক ভালো। কি অবস্থা আছে ইভান? অনেকদিন পর তোমার সাথে অনেকদিন পর না, আসলে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে তোমাকে এখানে পাবো এবং তোমার সাথে কথা বলবো। ব্যাটে বলে মিল ছিল না, ফাইনালি একটা সিক্সার। কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো। সিরিয়াসলি যদি বলতে হয়, আমি যখন ছোট ছিলাম, আমি ছোট ছিলে। আচ্ছা, আমি এই প্রোগ্রামটা তো অনেক আগে থেকে, হ্যাঁ অনেক সো অনেক পুরনো একটা প্রোগ্রাম। এন্ড আমার তখন মনে হতো যে আমি ফোন করব, কিন্তু কখনো আমরা যখন ছোট ছিলাম, এক্স্যাক্টলি আমরা যখন ছোট ছিলাম, তো আমার ইচ্ছা হতো যে আমি ফোন করে কুইজে অ্যানসার করব, কিছু টাকা পয়সা পাবো, লাইক এরকম ব্যাপারটা ছিল একদম ছোটবেলা থেকে। সো ফাইনালি আমি এই প্রোগ্রামে বসে গেস্ট, আমার মানে একটু ডিফারেন্ট লাগছে। সিরিয়াসলি অনেক ডিফারেন্ট লাগছে। বুঝতে পারছি। আচ্ছা, এটা বলো তো যে এই অনুষ্ঠানটা নিবেদন করছে প্রাণ, এবং তুমি প্রাণের সাথে বেশ কিছু কাজ করো কন্টিনিউয়াসলি, রিসেন্টলি বিজ্ঞাপনও করে আসলে, একটু শুনতে চাই সেটা। প্রাণের রিসেন্ট একটা বিজ্ঞাপন করলাম, সেটা হচ্ছে নাফিস ভাইয়ের। এটা ছিল প্রাণ কারি মশলা একটা বিজ্ঞাপন। একটু টাচি গল্প, একটু মা একটু অসুস্থ, আর আমার ক্যারেক্টারটা ছিল, আমার নাম মাসুদ, এন্ড মাসুদ থাকে দেশের বাইরে 8 বছর। সো 8 বছর ধরে মা ছেলের কোনো দেখা নাই, পড়াশোনা করতে গেছে, এখানে চাকরি পেয়ে যায়, তারপরে আর সামহাও দেশে ব্যাক করা হয় নাই। তো মা একদমই কোমার মধ্যে, অ্যান্ড দেন হচ্ছে ডাক্তার ভাইয়াকে বলে যে আমাদের হাতে এখন কিছু করার নেই, বাকিটা উপরওয়ালার হাতে। তো তখন হচ্ছে ভাইয়া হচ্ছে আমাকে ফোন কল করে, মানে ব্যাক স্টোরি হচ্ছে এরকম। দেন ছেলে দেশে আসে। তো দেশে আসার পর যেটা হয় যে মায়ের মধ্যে সিকনেসটা আস্তে আস্তে কমা শুরু করে, এবং ভাইয়া গিয়ে মাকে বলছে যে মাসুদ আসছে। তো তখন মায়ের মধ্যে একটু হালকা একটা মুভমেন্ট ক্রিয়েট হয়, এন্ড দেন যেটা হয় একটু প্রাণ ফিরে পায়, বা আস্তে আস্তে প্রাণ ফিরে পাচ্ছে। যেটা হয় যে মা মুখ খুলে প্রথম যে কথাটা বলে সেটা হচ্ছে যে মাসুদ এসে কি খাবে, মানে লাইক মায়ের যে মানে মমতা যেটা, আর রান্না তো কাইন্ড অফ একটা ইমোশন, রাইট? সো ইমোশনাল একটা মানে অ্যাটাচমেন্ট মায়ের হাতের রান্না, রাইট? তো পরে হচ্ছে মাসুদ বাসায় আসে, তখন এসে দেখে যে মা এদিকে ভাবিকে নিয়ে রান্না করছে আর কি। ভাবিকে মানে যেটা এত রোগ থেকে উঠে এসে ডিরেক্ট রান্নাঘরে নিজে রান্না করতে পারে না, উনি বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে যে মাসুদ এটা পছন্দ করে, এটা এভাবে রান্না করো। এন্ড দেন যেটা হয় যে মাসুদ রান্নাঘরে ঢুকে মায়ের সাথে কিছু ইমোশনাল সিন, এন্ড দেন হচ্ছে খাবার টেবিলে বসে মা বলছে যে এই 8 বছর আমার আসলে একটা ইচ্ছা ছিল যে আমি নিজ হাতে একটু রান্না করবো, এটা তুই খাবি, আমি এটা দেখবো, চোখের সামনে বসে খাবি, মানে আমি এটা দেখবো জাস্ট। মানে আমি যখন গল্পটা শুনি নাফিস ভাইয়ের কাছে, সিরিয়াসলি আমি লাইক তখন আমি প্রাণ আরএফএল একটা প্রোগ্রামের জন্য একটা জায়গায় একসাথে আমরা যাচ্ছিলাম। তো হঠাৎ করে উনি বলে, উনি আসলে রেকি করতে যাচ্ছিল, এই তুমি তো এই ছেলের ক্যারেক্টারটা করতে পারো। আমি পারবো। পরে হচ্ছে উনি যখন গল্পটা, তুমি তো এর আগে বেশ কিছু বিজ্ঞাপন, হ্যাঁ কিছু বিজ্ঞাপন করেছি, এখন খুব নিয়মিত দেখা যায়। মোটামুটি ভাবে এখন পর্যন্ত 10টা বিজ্ঞাপন করা হয়েছে, যদিও 3টা এখন অন এয়ার হয় নাই, বাট বাকি অনেকগুলো অন এয়ার হয়েছে। তবে বিশেষ করে হচ্ছে টেলকো বিজ্ঞাপন যেগুলো, লাইক আমি রবির কাজ করেছিলাম দুটো, ভেরি পপুলার ছিল। ওয়াইফাই এর একটা বিজ্ঞাপন, লাইক আমি দাঁড়িয়ে থাকি। কি বিজ্ঞাপনে কাজ করেছো? রিসেন্টলি হচ্ছে আরএফএল এর একটা কাজ করা হয়েছে, লাইক ওটা ট্রেন্ডি আলমিরার একটা বিজ্ঞাপন ছিল। দেন হচ্ছে আরএফএল পাম্পের একটা বিজ্ঞাপন করেছি, দেন একটা প্যারাডাইসের একটা বিজ্ঞাপন করলাম। দেন হচ্ছে তো আর কি। কেমন লাগে যে বিজ্ঞাপন একের পর এক করছো? না, বিজ্ঞাপনের ব্যাপারটা কি, মানে বিজ্ঞাপনটা মানে করতে ভালো লাগে বিকজ অফ খাটনি কম, আর তোমাকে অনেক বেশি দেখা যাবে, দেখা যাবে, মানে কন্টিনিউয়াসলি তোমাকে দেখা যাবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। এবং হচ্ছে বিজ্ঞাপনে ধরো যে 1 দিন বা 2 দিন শুটিং করলেই শেষ, ঝামেলা কমপ্লিট, এরপর আর কোনো ঝামেলা নাই। আর ওটা একবার দেখি শেষ না, সো ওটা রেগুলারলি তোমাকে বারবার দেখা যাবে। আচ্ছা, প্রথম বিজ্ঞাপনে প্রথম সুযোগ পাওয়া কিংবা প্রথম শুরু হওয়াটা কি? আচ্ছা, প্রথম যেটা সুযোগ ছিল সেটা হচ্ছে জুই নারিকেল তেল একটা বিজ্ঞাপন করেছিলাম, সেটা হচ্ছে সারোয়ার ফারুকি ভাইয়ের ছোট ভাই কিবরিয়া ফারুকি ভাই ওটা বানিয়েছিলেন। সো লাইক আমি তো আসলে আমার স্টার্টিংটা তো হচ্ছে উইথ মোস্তফা সারোয়ার ফারুকি, উইথ দ্য ফিল্ম। আমরা সেই গল্প করব। আচ্ছা, তো এরপরে হচ্ছে ওই ভাই ব্রাদারদের সাথে কিছু সম্পর্ক, এন্ড দেন হচ্ছে কিবরিয়া ভাই হচ্ছে জুয়ের ওই নারিকেল তেলের বিজ্ঞাপনের জন্য বললেন, দেন ওই বিজ্ঞাপন, দেন
হচ্ছে আরো যে টুকটাক। আচ্ছা, আমি একটা কাজ করে আছি, একটা ফোন নেই। Sure, আপনার সাথে please. তো কথা হচ্ছে। কে বলছো? হ্যালো, বুঝি নাই নামটা। আচ্ছা, কোন স্কুলে পড়ো এবং কোন ক্লাসে পড়ো? কুষ্টিয়া মডেল হাই স্কুল, আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 8, ক্লাস 8। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? গুণিতনের বাণী। গুণীজনের বাণী। ওকে, গুণীজনের বাণী থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আত্মতৃপ্তির জন্য আহার করো এবং পরিতৃপ্তির জন্য পরিধান করো। কার রচনা এটি? অপশনগুলো বলে দিচ্ছি। ক ফ্র্যাঙ্কলিন, খ জন টেইলর, গ ও হেনরি। বলো। ফ্র্যাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিন, উত্তর নিলাম, সঠিক। ব্রিলিয়ান্ট। আমি নিজে কনফিউজ ছিলাম সিরিয়াসলি। আমিও মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই, যে আমার কাছেই কঠিন লাগে আর কি। অনেক ধন্যবাদ। টাফ কোশ্চেন। হ্যাঁ, 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। ভীষণ পছন্দ হয়েছে কথাটা আমার নিজেরই, কিন্তু এই বিখ্যাত উক্তিটি কার সেটা তোমাকে বলে দিতে হবে। আমি একটু অপশনগুলো বলে দিই। ক অরুন্ধতী রায়, খ এপিজে আব্দুল কালাম, গ আব্রাহাম লিঙ্কন। বলো। দারুণ একটি কথা। খ এপিজে আব্দুল কালাম। তুমি কি জানো যে সে কে ছিলেন তিনি? আচ্ছা, আমি উত্তরটা নিচ্ছি, উত্তর সঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। 1000 টাকার বই তুমি পাবে। তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি, পরমাণু বিজ্ঞানী বিশেষ, এবং দারুণ দারুণ কথা তিনি বলেন আসলে। এবার কি একটা তুমি বই আছে উইংস অফ ফায়ার। এক্স্যাক্টলি, তুমি কি পরের প্রশ্নে যাবে? শুনতে পাচ্ছ? যাব। তুমি নিয়ম জানো? জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো প্রশ্নটাই করে ফেলি। বেশি খাওয়া এবং বেশি কথা বলা উভয়ই ক্ষতিকর। ভেরি ইন্টারেস্টিং, বাট অনেক অনেক বেশি দামি। কোন সাহিত্যিকের রচনা থেকে নেওয়া হয়েছে এটি? সাহিত্যিকদের নাম হচ্ছে ক জর্জ হল্যান্ড, খ জোসেফ ফৌ, গ জন লিপি। বলো। জন লিপি। উত্তর নিলাম, তুমি এটাও সঠিক উত্তর দিয়েছো। ওয়াও, দ্যাটস আমি রিয়েলি অ্যামেজড, রাইট? আই এম অ্যামেজড। সিরিয়াসলি 2000 টাকার বইয়ের জন্য অভিনন্দন। Wow. আর একটা ফোন নেই। হ্যাঁ, শিওর, প্লিজ। কে বলছো? হ্যালো, আমি নওরিন। নওরিন, কোন স্কুল, কোন ক্লাস নওরিন? বলো। আমি আইডিয়াল স্কুলে পড়ি, আমি 7 এ পড়ি। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ তোমার পছন্দ। বলো। অপশন নাই, বিভাগটা জানা বলো। অজানা। জানা অজানা। নওরিন, শুভকামনা তোমার জন্য। জানা অজানায় তোমার দখল কেমন? প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথমবারের মতো বিশ্ব পাট দিবস পালিত হবে 2017 সালের। তারিখটা বলতে হবে। ক 6 মার্চ, খ 12 এপ্রিল, গ 30 জানুয়ারি। বলো। খ 12 এপ্রিল। নওরিনের জন্য আমার দুঃখ হচ্ছে, আসলে হয়নি, কারেক্ট না, বাট একেবারে আপসেট হওয়ার কিছু নাই। সঠিক উত্তরটা আমরা জেনে রাখি, ক 6 মার্চ। 6 মার্চ। ওকে সাব্বির, হ্যাঁ, একটা কাজ করি, তোমাকে যারা ভালোবাসে, তোমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, ফ্যান যারা আছে, তারা সবাই সাব্বিরের অনেকগুলো গুণের কথা জানে। আমি তোমার নিজেও অনেকগুলো গুণের কথা জানি। তুমি নাচতে পারো কিনা এটা ছাড়া আমি সবই করো। আমি হ্যাঁ, এখন পর্যন্ত নাচি নাই। আচ্ছা, ঠিক আছে, আমি সম্ভব না আমার। না, এখন নাচাবো না, তুমি একটা গান শোনাও, তোমার গানের কথাও শুনবো। ওকে ফাইন, আমি হিউজ ফ্যান অফ তাহসান ভাই। আচ্ছা, সো আমার মনে হয় যে তাহসান ভাইয়ের একটা গান আমরা করতে পারি না? তাহসান ভাই কিছু মনে করবেন না, কিছু ভুল টুল হয়। ভুল তো হবেই, স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক। ফাইন, আমরা একটু তাহলে তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না।
গল্প করে গাইলে তো হবে না, তাই না? হয়তো আসলে অনেক মনোযোগ দিয়ে এবং খুবই ভালো লেগেছে শুনতে। থ্যাংক ইউ ভেরি মাচ। thank you so গানের much. কথা বলো, তুমি তো অ্যালবামও করেছো। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, আমি বাই প্রফেশন আমি ডেন্টিস্ট, সো ব্যাপারটা হচ্ছে যে হাতুড়ে ডাক্তার সবাই বোঝো তো? আসলে কনফিউশনে পড়ে যাবে আসলে তুমি না আমি কি এটাই আমিও নিজেও মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই, বাট ব্যাপারটা হচ্ছে দো আমি ডক্টর, মানে যদিও ডেন্টিস্ট ডাক্তারদের মধ্যেই পড়ে অনেকে মনে করেন, এনিওয়ে বলে দিই সেটা হচ্ছে, সো ডাক্তারদের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যারা না পড়ে ডাক্তারি করে তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? আমি কোশ্চেন করছি তোমাকে। অপশন দাও। হাতুড়ে ডাক্তার, হাতুড়ে ডাক্তার, ডেফিনেটলি, অপশনের কিছু নাই। আচ্ছা। সো আমি হচ্ছে বই দিবা 500 টাকা? না না পরে দিব। যাক, হ্যাঁ। আমি হচ্ছে হাতুড়ি সিঙ্গার, মানে না জেনে গান করি আর কি, বুঝছো? মানে গানের কিচ্ছু বুঝি না, এমনি এমনি গান করি। সো It's okay, but, মানে আমি নিজেকে হাতুড়ি সিঙ্গার হিসেবে দাবি করি আর কি। হাতুড়ে সিং হিসেবে দাবি করো না, এটা খুব ভালো। একটু বলো অ্যালবামের কথাটা বলো। অ্যালবামে হচ্ছে যেটা ছিল, অয়ন নামে একটা ফ্রেন্ড ছিল, অয়ন চাকলাদের, হি ইজ ডুইং গুড মাশাআল্লাহ এখন। তো ও হচ্ছে একবার বললো, এন্ড দেন হচ্ছে উই মেড অ্যান অ্যালবাম বাই দ্য ওয়ে। সো ওখান থেকে কিছু গান ছিল, এন্ড ভিডিও করা হয়নি, কারণ বর্তমানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে এটা 2012 এ রিলিজড। সো তোমার হচ্ছে এখন মানুষ গান শোনার থেকে গান দেখে বেশি, হ্যাঁ। মানে তো তোমাকে একটা ভালো ভিডিও বানাতে হবে, দেন তোমার গানটা হিট হবে, আদারওয়াইজ গান হিট হবে না। আচ্ছা, আর একটা কথা বলো তো, যে এখন কি মানে গান নিয়ে কিছু ভাবছো তো? গান নিয়ে ভাবছি বলতে কি, আসলে এত কিছুর মধ্যে আমি আসলে ডাক্তারিটাতে একটু বেশি সময় দিচ্ছি এখন, আমার ডেন্টিস্ট্রিতে একটু সময় বেশি দিতে হচ্ছে, দ্যাটস ওয়াই একটু কাজ একটু কম, বাট আমি গান গাই, মানে মনের খোরাক, এটা ভাল লাগে, যখন ভাল লাগে তখন গান গাই। আর এখন সিঙ্গেলস রিলিজের টাইম, তো এখন আর অ্যালবামের কিছু নাই, তো একটা গান করবা তারপর রিলিজ করবা। তো তুমি বেশ কিছু গানকে কিন্তু কভার করেছো, স্পেশালি Right. সালমান শাহর সিনেমার যে গানগুলো, আমি সালমান শাহ হিউজ ফ্যান, দ্যাটস ওয়াই। সেটা আমরা সবাই এবং সেটা ইউটিউবে আমরা যখন ভিউর কথা বলি, সেখানে দেখা যায় যে মানে প্রচুর ভিউজ সেখানে হয়েছে, অনেকগুলো জায়গা থেকে ভিউজ হয়েছে, বাট আরেকটা জিনিস জানো, আমি বলতে চাই না, কিছু জিনিস আছে যে তোমার ভিউজ অনেক বেশি, এন্ড ভিউজ কিন্তু হয় হচ্ছে বুস্টিং এর উপর। অনেকে আছে যারা টাকা পয়সা খরচ করে ইউটিউবে অনেক বেশি খরচ করেছে। আমি কোনো টাকা খরচ করি না, এই জন্য আমার ভিউটা একটু কম, মানে তাহলে আমি ওই টাকা- লেভেলের ভিউ না আর কি, বুঝছো? তা আমি তো একটা ফোন নিয়ে আসি প্লিজ বলো, কে বলছো? তাহমিনা, তাহমিনা, কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে? ক্লাস 10, ভিকর্নেসন স্কুল অ্যান্ড কলেজ। ফাইন, এবার বলো যে কোন বিভাগ থেকে তুমি অ্যানসার করতে চাও? তাহমিনা, জানা। ঠিক আছে, বিভাগটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে তোমাকে প্রশ্নের পরপরই। প্রথম প্রশ্ন হচ্ছে, কমনওয়েলথ যুব পুরস্কার 2016 লাভ করেন কোন বাংলাদেশী? নামগুলো হচ্ছে: ক সওগাত নাজবিন খান, খ মাহমুদ মেনন, গ দেবযানী রায়। মাহমুদ মেনন। উত্তরটি আমি নিলাম তাহমিনা, বাট না, একটু নাও নাই, না, উত্তরটি নিলাম বলতে মানে এমনি নিলাম, কিন্তু ভুল হয়েছে। সঠিক নয়। সরি। তুমি তালি দিয়েছো কোনো? না আমি তালি দিচ্ছি বিকজ অফ আমি নিজে জানি না, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে আমরা তুমি জেনে নিলা। নিই, আমরা সঠিক হ্যাঁ, উত্তরটা জেনে definitely. নেই। ক সওগাত নাজবিন খান, তিনি দরিদ্র মানুষের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য তাকে সেই পুরস্কার দেওয়া হয়েছিল। এটা আমাদের জন্য নিশ্চয়ই একটা অহংকারের বিষয়। Great. আমরা তোমার সাথে কথা বলছিলাম একটু, তুমি নাটকও করেছো। হ্যাঁ নাটক করেছি, বাট নাটকের সংখ্যা খুব কম, মানে নাটক বা টেলিফিল্ম যেগুলোকে বলে এগুলোর সংখ্যা খুব কম। অ্যান্ড আমার লাকিলি আমি আমার লাইফে প্রথম নাটক করেছিলাম তাহসান ভাইয়ের সাথে, সো মনসুবা জংশন। দেন হচ্ছে আরো একটা নাটক মানে টেলিফিল্ম করেছিলাম, সেই মেয়েটা, সেটাও তাহসান ভাইয়ের সাথে। এই তো আরো টুকটাক কিছু করেছি। আচ্ছা, নাটকের কথা মনে হতে হলো যে নাটক নিয়ে একটা কমপ্লেইন থাকে যে নাটক আসলে নাটকের থেকে বিজ্ঞাপন বেশি দেখে। রাইট। আমার সাথে ফোনে কে আছো এখন? হ্যালো, নাম বলো। আয়েশা। কোন স্কুল? বিএমএসসি। কোন ক্লাস? ক্লাস 6 এ পড়ি। বাহ, ক্লাস 6 এ পড়ো? হ্যাঁ। আচ্ছা, চলো ছবির গ্যালারি, এখন তোমাকে আসলে ছবির গ্যালারি থেকে উত্তর দিতে হবে, ছবি দেখে উত্তর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা। দেখো ছবি দেখো, যা ছবি দেখছো ইনি ফিফার বর্তমান সভাপতি, তার নাম তোমাকে বলতে হবে। নামগুলো হচ্ছে: ক জিয়ান্নি ইনফান্তিনো, খ সেপ ব্লাটার, গ স্টেনলি রস। বলো আয়েশা, দ্রুত। স্টেনলি রস। উত্তরটি আমি নিলাম, তুমি হাসছো কেন? আমি জানি এই জন্য, আচ্ছা, Because আমি খুব বড় লেভেলের ফুটবল ফ্যান, ইউ নো। এক্স্যাক্টলি, আমিও তাই, তুমিও, এবং right. আমরা একই ক্লাবের সমর্থক, একই Right, টিমের একই সমর্থক। টিমের বাই দ্য ওয়ে, সরি, উত্তরটি হয়নি। বলো, ইট ওয়াজ ইনফান্তিনো। এক্স্যাক্টলি, রাইট অ্যান্সার ছিল ক জিয়ান্নি ইনফান্তিনো। একটা ফোন নেই সাব্বির, হ্যাঁ শিওর। কে বলছো?
হ্যালো, আমি লিলিমা, আচ্ছা, কোন ক্লাসে পড়ো এবং কোন স্কুলে পড়ো একটু বলো। ক্লাস 9, ফাইন। স্কুল? ফুলকুচি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব। জানা অজানা বিভাগটি শেষ হয়ে গেছে। এভরিডে ইংলিশ। হ্যাঁ, এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ বার্ডস আই ভিউ? অপশনগুলো হচ্ছে ক ফলস কনসেপশন, গ রাহ আইডিয়া, সি ফার্স্ট সাইট। আছো তুমি? বি রাত আইডিয়া। কারেক্ট, ব্রিলিয়ান্ট। 500 টাকার বই তুমি পেয়ে যাবে। অনেক জোরে হয়ে গেল তাহলে। এত খুশি কেন তুমি? তুমি ভালো ইংলিশ জানো তাই, মানে ইংলিশ শিখছো আর কি, ভালো। আচ্ছা, ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন। কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউফেমিজম? অপশনগুলো হচ্ছে এ ইনোফেন্সিভ এক্সপ্রেশন, বি ভাগ আইডিয়া, সি ভার্বাল প্লে। এটা তুমি তোমার কাছে শুনবো ওটা কি হয় না হয়। ইনোফেন্সিভ এক্সপ্রেশন। কি? নো আইডিয়া। কারেক্ট, ইউ আর কারেক্ট, ইউ আর কারেক্ট, ব্রিলিয়ান্ট। বাহ, 1000 টাকার বই। জানা হলো? জানা হলো, আমারও জানা হলো। তোমার জানা হলো। আমরা এবার বিসিএস এ আমরা ইয়া করতে পারি। তুমি কি যাবে পরের প্রশ্নে? হ্যাঁ, যাব। নিয়ম জানো? জি। থ্যাংক ইউ। প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য অথর অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিউস? অপশনগুলো হচ্ছে, এটাও তোমার কাছে জিজ্ঞেস করবো। এ চার্লস ডিকেন্স, বি উইলিয়াম ব্লেক, সি জেন অস্টিন। বলো। এটা না পারলে কিন্তু ওর কাছ থেকে ফ্যাড আপ হবো, আর তো সাবমিট তো আছেই। সি জেন অস্টিন। বলো। তুমি বলো। ওই তো বলে দিয়েছে। কারেক্ট, Answer, correct. কারেক্ট। And pride of, কি বলে? 2000 টাকার বইয়ের জন্য ধন্যবাদ। এবং এটা একটা মুভি হয়েছে, হ্যাঁ। সো আমি মুভিটা দেখেছিলাম। আচ্ছা, মুভির কথা বলছিলাম আমরা। মুভির না, কথা বলে- এইটার একটা মুভি হয়েছে এই নামে। না, মুভির কথা বলে তুমি ভালো করেছো। মুভির আচ্ছা, কথা বলো। আচ্ছা, একটা বলো তো, একটা জিনিস, পিঁপড়ার কাছ থেকে আমরা কি শিখতে পারি? পিঁপড়ার কাছ থেকে আমরা হচ্ছে একতাবদ্ধ হয়ে কিভাবে চলা যায়, Right. কিভাবে সঞ্চয় করে রাখা যায়, লাইক এই তো অনেক কিছু আর শিখতে পিঁপড়া পারি। বিদ্যা? পিঁপড়া বিদ্যা ইজ লাইক একটা মুভি যেখানে হচ্ছে আসলে অনেক কিছু শেখাচ্ছে। আমি কিন্তু বলি না সেখান থেকে কি শিখতে পারি। আমি পিঁপড়া আচ্ছা। বিদ্যা সম্পর্কে জানতে চাই। পিঁপড়া বিদ্যা সেখানেই তোমার আমার প্রথম আশা। হ্যাঁ, প্রথম আমার মানে জীবনে বড় কাজ বলতে যেটা বোঝায়, সারোয়ার ফারুকের মানে লেটেস্ট রিলিজ, যেটা সামনে আরেকটা রিলিজ হচ্ছে, তো লাইক সেখানে ফরচুনেটলি কাজ করতে পারা আর কি। এন্ড দেন এই তো মানে গুড এক্সপেরিয়েন্স লাইক। আচ্ছা, সেই মুভির পরে একটু নতুন কোনো মুভিতে কাজ করছো কি? আরেকটা মুভিতে কাজ করছি, মুভিটার নাম হচ্ছে চল যাই। আচ্ছা। সো আমাদের মানে ইনফ্যাক্ট তুমি একটা মুভিতে কাজ করছো আমি জানি। আচ্ছা, তুমি বলো, আমি তোমারটা তোমার বলো। একটু প্রমোশন করি। তোমারটা বলো না। আচ্ছা, চল যাইয়ের ব্যাপারটা হচ্ছে, চল যাই একটা মুভি, যে মুভিটাতে হচ্ছে বেসিক্যালি এই জেনারেশনে আমরা যে কয়েকজন, আমরা যারা হচ্ছে আসলে দেশকে নিয়ে ওয়ার নট কনসার্ন, লাইক আমরা খুব একটা দেশ নিয়ে আমরা চিন্তা করি না, ভাবি না। হ্যাঁ, তো এইটার সাথে হচ্ছে এমন এক কিছু ঘটনা ঘটে, একটা কাইন্ড অফ একটা তোমার জার্নি বেসড একটা মুভি। চল যাই যেহেতু, সো আমরা একটা জার্নি স্টার্ট করি। জার্নির মধ্যে আমাদের কিছু ইনসিডেন্ট ঘটে, কিছু লোকের সাথে পরিচয় হয় বা একজনের সাথে পরিচয় হয়, ওনার মাধ্যমে আমরা কিছু ইনফরমেশন জানতে পারি, এবং একটা সময় গিয়ে আসলে আমাদের মধ্যে রিয়েলাইজেশনটা আসে, যে রিয়েলাইজেশনটা আসা উচিত। ইনফ্যাক্ট প্রত্যেকটা মানুষের, বাংলাদেশ হিসেবে প্রত্যেকটা মানুষের মধ্যে এই রিয়েলাইজেশনটা থাকা উচিত। দ্যাট ইজ মানে কেন বাংলাদেশ, এবং বাংলাদেশকে আসলে কেন ভালোবাসা উচিত, বাংলাদেশকে কেন এখানে রাখা উচিত, বাংলাদেশকে কেন দোষারোপ করা উচিত না, আমরা যেটা করি রেগুলার। তুমি আসলে সেটা বলছো, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারা কারা কাজ করছে এবং কার পরিচয়? কারা কারা কাজ করছে বলছে, এখানে হচ্ছে বেসিক্যালি তুর্য নামে এক বড় ভাই, উনি হচ্ছে ডিরেক্ট করছেন মুভিটা, খালিদ মাহমুদ তুর্য। তানিয়া আপু আছেন ওনার সাথে, ওনার ওয়াইফ। আর হচ্ছে ইনফ্যাক্ট জাহাঙ্গীর ভাই এখানে কাজ করেছেন অলরেডি। লুসি আপু কাজ করেছেন। লুসি আপু খুব ভালো অ্যাক্ট্রেস, এবং আমাদের গ্রুমিংটা উনি করছেন, মানে অ্যাক্টিং এর। আর ইয়াং ক্যারেক্টারগুলোর মধ্যে নাভিদ আছে, একটা ছেলের নাম হচ্ছে তনয়, দেন তিশা নামে একটা মেয়ে আছে, এন্ড দেন হচ্ছে আরো অনেকেই আছেন। আর আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আনিসুর রহমান মিলন ভাই আছেন। আচ্ছা, তুমি তখন দেশের কথা বলছিলে। দেশের কথা শুনতে শুনতে মনে হলো যে হয় কি জানো, এখনো যখন দেশাত্মবোধক গানগুলো শুনি না, কেমন জানি গা শিরশির করে ওঠে। গা শিউরে উঠে, মানে লাইক রোম খাড়া হয়ে যায়। হ্যাঁ, এবং তারপর আবার যখন মুভির কথা বলছিলে, তখন আবার ন্যাচারালি সালমান শাহর কথা মনে পড়ে যায়। সালমান শাহ অভিনীত মুভিগুলোর গানগুলোর কথাও মনে পড়ে যায়, মানে সেটাও একদম গা শিরশির করে ওঠে। আমি জানি যে তুমি কভার করেছো তার গান। সালমান শাহ সিরিয়াসলি সবাই একটা গিয়ে শোনো। আমি একটা গান কভার করেছিলাম, সো আমরা মনে হয় শুরু করতে পারি। হ্যাঁ, প্লিজ।
ও আমার বন্ধুগো চির সাথী পথ চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। তুমিও গাও, দুজন মিলে গাই। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান, তুমি আমারই বলবো শতবার। ও আমার বন্ধুগো চির সাথী পথ চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। এত Thank you so much. চমৎকার একটি গান আবার এমন করে শোনানোর জন্য। সাব্বির, কথা তো আরো বলবো, একটা ফোন নিয়ে আসি। প্লিজ প্লিজ। কে বলছো? দৃষ্টি, বৃষ্টি, কোন স্কুল, কোন ক্লাস? মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ক্লাস 10। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগটা তোমার পছন্দ? খেলা মাঠ। খেলার মাঠ। আমার মনে হয় আমি যদি ওপাশ থেকে ফোন করতাম যতবার আমি খেলা মাঠ চাইতাম, সিরিয়াসলি আমিও সত্যি তাই। কথা। হ্যাঁ, আমাদের আসলে অভ্যাসটাই এরকম। ওকে, চলো। প্রশ্ন হচ্ছে 2016 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? ক জাপান, খ ব্রাজিল, গ স্পেন। বলো। ব্রাজিল। ব্রাজিল। বলো বলো। জাপানে। জাপান। জাপান ইয়োকোহামাতে, জাপান, sorry. ইয়োকোহামাতে হয়েছিল এবং সেখানে রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে একটা উইনার ফোন ছিল। নেই। হ্যাঁ প্লিজ। কে বলছো? না, আচ্ছা, ফোনটা নিশ্চয়ই আরো ফোন আছে। হ্যালো। আচ্ছা আচ্ছা, আমরা সাব্বির এই যে কথা বলছি, কথা বলতে গিয়ে মনে হলো যে অনেকে মনে করতে পারে আমরা এত কথা কেন বলি। আমরা আরজে তাই। আচ্ছা, এবার বলো তো। আমাদের বেসিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আরজে। আমাদের শুরু হচ্ছে আরজে। আমরা রেডিও জকি থেকে স্টার্ট করেছিলাম। ইনফ্যাক্ট আমরা উই আর কলিগ, সো আমরা একসাথে রেডিও টুডেতে স্টার্ট করেছিলাম। রাইট নাও তোমার শো আর আমার শো আলাদা আলাদা টাইমে হয়, এন্ড আলাদা আলাদা টাইম না, একই টাইমে হয়। একই টাইমে হয় না, আলাদা একই টাইমে হয়। তুমি 11টার সময় শো করো, রাইট? আমার শো হচ্ছে 10টা থেকে, সো আমার 10টা থেকে। আমার শুধু সোমবার রাতে। ওকে ফাইন, আই এম ডুইং এভরিডে। সো একই সাথে হয় না। একই সাথে হয় না, একদিন হয় আর কি, একদিন ক্ল্যাশ লাগে আর কি। একদিন ক্ল্যাশ লাগে। সেটা কেমন এনজয় করো বলো? এখনো না, এখনো এত বলতে কিছুর কি- পরে এসে সেই রেডিও জকির জায়গাটা কতটা enjoy আই করো? জাস্ট লাভড ইট। সিরিয়াসলি মাইক্রোফোনের প্রতি ভালোবাসা এটা না শেষ হয় না। তুমি যাই করো না কেন, তুমি দুনিয়াদারি যেটাই করো না কেন, ওই যে মাইক্রোফোনের প্রতি যে অ্যাফেকশন, যে একটা ক্যারিজমা আছে মাইক্রোফোনে, ওইটা না মানে ওটা মানে বোঝানো যাবে না ওটা আসলে। মানে বিয়ন্ড হচ্ছে এক্সপ্লেনেশন। একদম সত্যি কথা। সিরিয়াসলি। তো অনেক কথা আমরা বলছিলাম, অনেক কথা বলে এখন তোমার একটু প্রফেশন নিয়ে জানতে চাই যে ইউ আর ডক্টর, রাইট? সো এখন কি করছো এবং সামনে সেই প্রফেশন নিয়ে তোমার চিন্তা কি? আমি আমার প্রাইভেট প্র্যাকটিস করছি। আমার পার্সোনাল একটা চেম্বার দিয়েছি রিসেন্টলি, সো প্রাইভেট প্র্যাকটিস করছি এবং আমি একটু অ্যাস্থেটিক চিন্তাটা বেশি করছি। মানে যাদের দাঁতের হচ্ছে মানে সৌন্দর্য বর্ধনটা কিভাবে করা যায়। একটা মানুষের সত্যি কথা বলতে কি কনফিডেন্স লেভেল, আমি একটা জিনিস আমি তোমাকে বলি, এ ডেন্টিস্ট ক্যান চেঞ্জ এ পারসনস লাইফ। বিকজ একটা মানুষের যদি তোমার হাসি সুন্দর না হয়, হ্যাঁ। কথা বলতে সে যদি কনফিডেন্টলি কথা না বলতে পারে, দেখা গেল যে দাঁত উঁচু নিচু বা দাঁত ফাঁকা বা যে কোনো একটা ইস্যুগুলো থাকে, এই মানুষটার কনফিডেন্স লেভেল না অনেক লো হয়ে যায়। ভালো কথা মনে করছি। একটা একটু বলো না, আমাদের স্কুলের যারা বাচ্চারা ওরা এই অনুষ্ঠানটা মূলত ওদের জন্য, Definitely, ওদের জন্য কোনো একটা টিপস দাও না, মানে কি করতে পারে ভালো? ডেফিনেটলি যারা শুনছো আমাদেরকে বা দেখছো আমাদেরকে, স্যার ডেফিনেটলি রেডিওতে বলে শুনছো বলি, সো আমাদেরকে যারা দেখছো, টিপস একটাই, সেটা হচ্ছে যে অবশ্যই 2 বেলা ব্রাশ করতে হবে। আমরা যেটা করে থাকি যে হচ্ছে সকালবেলা ব্রাশ করি, রাতে আর ব্রাশ করি না। বাট আমাদের আসলে খাবারগুলো হচ্ছে রাত্রেবেলা খাওয়ার পর পুরো টাইমটা মুখের মধ্যে কিন্তু খাবারগুলোতে ব্যাকটেরিয়ার প্রলিফারেশন অনেক বেশি হয়। সো রাত্রে ঘুমানোর আগে মাস্ট দাঁত ব্রাশ করতে
থ্যাংক ইউ ভেরি মাচ। এই টিপস নিয়ে আমরা শেষ করতে চাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার প্রত্যেকটা ভালো কাজের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ এনটিভি, থ্যাংক ইউ সো মাচ জানার আছে বলার আছে, থ্যাংক ইউ সো মাচ দ্য টিম, হোল টিম, অ্যান্ড থ্যাংক ইউ। যেতে হবে, তবে সবার জন্য বলার কিছু আছে, সেটা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।